জাভি হার্নান্দেস একবার বলেছিলেন, ওয়ার্ল্ড কাপের চেয়েও ইউরো কাপ বেশি কম্পিটিটিভ। এই তো কিছুদিন আগেই একই কথা বললেন এমবাপে, অথচ দুইজনই বিশ্বকাপ জয়ী প্লেয়ার। বর্তমান ফুটবল বিশ্বে রাজত্ব করছে ইউরোপের ফুটবল, তা বলার অপেক্ষা রাখে না। ইউরোপীয় ফুটবলের ট্যাকটিক্স আর ফরমেশন বলে দেয়, ফুটবল শুধু এখন পায়ের খেলা নয়, ফুটবল এখন মাথা দিয়ে খেলতে হয়। এজন্যই হয়তো জাভি এমবাপ্পের মতো বিশ্বকাপ জয়ী ফুটবলারের মুখে শুনতে হয়, ইউরো কাপ ওয়ার্ল্ড কাপের চেয়েও কম্পিটিটিভ। তর্ক সাপেক্ষে কম্পিটিটিভ না হলেও ইউরো কাপের উত্তেজনা, উন্মাদনা কিংবা প্রতিদ্বন্দ্বিতা চরম, এ বিষয়ে কোনো সন্দেহ নেই। সাল 2004 এইরকম প্রতিদ্বন্দ্বিতামূলক আসরের ফাইনাল ম্যাচে গ্রিসের প্রতিপক্ষ লুইস ফিগো, ডেকো, রুই কস্তাদের নিয়ে গড়া তখনকার সম্ভাবনাময়ী দল পর্তুগাল। সবাই ধরেই নিয়েছিল পর্তুগাল তাদের প্রথম আন্তর্জাতিক শিরোপা ঘরে তুলতে যাচ্ছে, কিন্তু ফুটবল বিধাতা যে লিখে রেখেছিলেন অন্য কিছু। মাত্র তৃতীয়বার কোনো আন্তর্জাতিক টুর্নামেন্ট খেলতে আসা গ্রিসের কাছে অবিশ্বাস্যভাবে হেরে বসে পর্তুগাল। তার পরের একটি দৃশ্য তো খুবই পরিচিত, 17 নম্বর জার্সি পরা এক তরুণের কান্না ভেজা মুখ। তিনি আর কেউ নন, ক্রিশ্চিয়ানো রোনালদো। তর্ক সাপেক্ষে যিনি ফুটবল ইতিহাসের সেরা খেলোয়াড়, সেরা হওয়ার এই লড়াইয়ে এসব কান্না